আমার আইডিয়া যেটা আছে 50 বছরের বেশি আমরা থাকবো না, কারণ হাসরের ময়দান হবে এই আল আকসা মসজিদের যেই শাম সাম্রাজ্য, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই পুরো অঞ্চলটা হলো হাসরের মাঠ। শাম আরদুল মাহশারি ওয়াল মানশার, এই ফিলিস্তিন অঞ্চলটা আল আকসা মসজিদের ওই অঞ্চলটাই হবে মানব জাতির হাসরের মাঠ, বিচারের মাঠ। ওখান থেকে বিচার হয়ে কেউ মাটির নিচে জাহান্নামে চলে যাবে, আর কেউ মাটির উপরে আকাশের উপরে জান্নাতে চলে যাবে। একটা সারা পৃথিবী বেষ্টনকারী আগুন আসবে, নারুন তাখরুজু মিন কারে আদান তাহশুরুন নাসা ইলাল মাহশার। শেষ জামানায় হয়তো বা আর 40 থেকে 50 বছরের মধ্যে একটা আগুন বের হবে ইয়ামান থেকে বের হয়ে সারা পৃথিবীকে বেষ্টনী দেবে। বেষ্টনী দিয়ে সব মানুষকে পুলিশের মতো ধাওয়া দেবে, ধাওয়া দিয়ে নিয়ে যাবে কোন দিকে? আল আকসার দিকে। আল আকসা যে মসজিদ, যে সিরিয়া, শাম, ফিলিস্তিন, গাজা, সেদিকে নিয়ে যাবে। তাবিতু মাহুম হাইসু বাতু ওয়া তাকিলু মাহুম হাইসু ক্বালু। ওই আগুনটা হবে ইন্টেলেকচুয়াল আগুন, বুদ্ধিমান আগুন। মানুষ যেখানে রাত্রি যাপন করবে, আগুনও সেখানে রাত্রি যাপন করবে, থেমে যাবে, ঘুমের টাইমে ডিস্টার্ব করবে না। তাকিলু মাহুম হাইসু ক্বালু। আবার আগুন মানুষ যখন দুপুর বেলায় খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবে, রেস্ট নেবে, আগুনও তখন রেস্ট নেবে, মানুষকে আরাম দেওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, ওই আগুনের ধাওয়া খেয়ে যারা চলে যাবে তারা বাঁচবে, কিন্তু যে যেতে চাইবে না, আগুন তাকে জ্বালিয়ে দেবে। তোমাদের এই আল আকসা মসজিদের সাথে কত ইতিহাস জড়ানো। পৃথিবী থেকে সপ্তাকাশে উঠার বা গেট হইল এই আল আকসার উপরে। এই জন্য মহানবীজি মহাকাশ সফরে গেছিলেন আল আকসা থেকে উপরের দিকে, বাইতুল্লাহ থেকে যান নাই। কারণ গেট হলো এখানে, হাসরের ময়দান এখানে গ্যাদারিং হবে। এখান থেকে জান্নাতীরা সোজা উপরে উঠবে, মহাকাশ সফরে চলে যাবে। আর জাহান্নামীরা সোজা নিচে, আসফালা সাফিলিন। এই পৃথিবীর যেই কোর, যে মিডল পয়েন্ট আছে এই পৃথিবীর হাজার হাজার কিলোমিটার নিচে, যেখানে জাহান্নামের আগুনের উত্তাপে লোহা গলে পানির মতো টকবকে ফুটে, সেটা হলো জাহান্নামের এরিয়া। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। তোমরা হয়তো জানো না, তোমাদের যে ধর্ম, যে ইসলাম, এই ইসলামের বিশ্বাসের আকীদার একটা অংশ হলো যে জাহান্নাম হলো মাটির গভীরে। এজন্য আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন ঘটে, দেখা যায় কি পরিমাণ আগুন পৃথিবীর নিচ থেকে বের হয়, বেরিয়ে এক একটা পাথরকে ছুঁড়ে মারে 35, 40, 50 কিলোমিটার গিয়ে পড়ে। অথবা পাথর পুড়ে গিয়ে লাভা হয়ে যাওয়া, ওই লাভায় গ্রামকে গ্রাম মাটির নিচে, লাভার নিচে চাপা পড়ে যায়। ইটালির পম্পেই নগরীর ইতিহাস তোমরা জানো কিনা জানি না। পাপের নগরী, একটা আগ্নেয়গিরির লাভা এসে গোটা নগরীকে 2 কিলোমিটার লাভার নিচে দাপন করে দিয়েছিল।